টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের বিশ্ব ইজতেমা। 16 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব। সহকর্মী তানভীর সিদ্দিক টিপু রয়েছেন সেখানে, সরাসরি যুক্ত রয়েছেন তিনি। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। টিপু, একটু জানতে চাই, ইজতেমায় এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে এবং সেখানে মুসল্লিদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, তারা আসলে মূলত কি বলছে? রেজা, ফজরের পর থেকে কিন্তু ভারত থেকে আগত মাওলানা আব্দুস সাত্তার তিনি বয়ান করছেন এবং সেই বয়ান এখনো চলছে এবং সকাল থেকেই এবং গতকাল রাত থেকেই মূলত মুসল্লিরা টঙ্গীর যে তুরাগ তীরে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের আয়োজিত যে ইজতেমা, সেই ইজতেমার তৃতীয় যে পর্ব, সেই তৃতীয় পর্বে অংশ নিচ্ছেন এবং সেই আমরা সকাল থেকেই দেখেছি যে মানুষ এখনো আসছেন এবং ভিড় সকাল থেকে এখন কিছুটা বেড়েছে এবং খিত্তায় খিত্তায় যে বয়ান, সেই বয়ান এখনো চলছে এবং আমরা তাদের যে মিডিয়া সমন্বয়ক তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে সকাল 10:30 থেকে তাদের প্রত্যেকটি খিত্তায় আলাদা আলাদা করে বয়ান শুরু হবে এবং পেশাজীবীদেরকে ভাগ করে আলাদা আলাদা করে বয়ান তারা করবেন এবং সেখানে যারা পেশাজীবী রয়েছেন, যারা সরকারি কর্মকর্তা রয়েছেন, অবসরপ্রাপ্ত বা বুদ্ধিজীবী, এই যে শ্রেণী আছেন তাদের জন্য আলাদা আলাদা বয়ান হবে। আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন বা কলেজ পড়ুয়া শিক্ষার্থী যারা এসেছেন তাদের জন্য আলাদা বয়ান হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা বয়ানের ব্যবস্থা থাকবে। তো 10:30 থেকেই মূলত সেই যে বয়ান সেটি শুরু হবে এবং এরপরে আপনি জানেন যে আজ জুম্মাবার এবং শবে বরাত, ফলে সেই বিষয়ে আলাদা মহিমান্বিত বয়ান করবেন যারা মাওলানারা আছেন তারা। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ টিপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।